ভারতের সবথেকে বড় ধার্মিক অনুষ্ঠান। আর এবছর যে মহাকুম্ভের যোগ এসেছে তা 144 বছরে একবার আসে। কুম্ভ মেলা মানে কি শুধু মহাস্নান পর্ব, নাকি আরো আলাদা কোনো কারণ আছে এর পেছনে? কুম্ভ মেলার নাম শুনলেই যে কথাটি সবার মাথায় আসে তা হলো দুটি ভাই কুম্ভ মেলায় আলাদা হয়ে গিয়েছিল। অন্তত সিনেমা দেখে এই ধারণাটি আমাদের মাথায় বসে গেছে। কিন্তু কুম্ভ মেলার আসল রহস্য কি? কেন 12 বছর অন্তর মহাকুম্ভের আয়োজন করা হয়? আখাড়া কি? আর সাধু সন্তরা কি এখানে শুধু স্নান করতে আসে? ভারতবর্ষের 4টি স্থানে এই মেলার আয়োজন করা হয়। হরিদ্বারে গঙ্গা নদীর তীরে, উজ্জয়িনীতে সিপ্রা নদীর ধারে, নাসিকে গোদাবরী নদীর তীরে এবং প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে। এখন প্রশ্ন হলো যে এই 4 স্থানে কেন কুম্ভ মেলা হয়? এর পেছনে একটি পৌরাণিক কাহিনী আছে। সেই কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় দেবতারা দানবদের সাহায্য নিয়েছিল। আর ঠিক হয়েছিল যে সমুদ্র মন্থন করে যা বের হবে তা সবাই সমানভাবে ভাগ করে নেবে। সমুদ্র মন্থন করে যা ধনরত্ন বের হয় তা সমানভাবে ভাগ করা হয়। কিন্তু যখন অমৃতের কলস বের হয় তখন দানবরা তা একাই নিয়ে নিতে চায়। এই জন্য দেবতা ও দানবদের মধ্যে তুমুল যুদ্ধ বেঁধে যায়। ঠিক এই সময় বিষ্ণু ভগবান তার বাহন গরুড়কে এই অমৃত কলস নিয়ে উড়ে যেতে বলে। যখন গরুড় এই অমৃত কলস নিয়ে উড়ে যাচ্ছিল তখন কিছুটা অমৃত পৃথিবীর এই 4টি স্থানে পড়ে যায়। তাই এই 4টি স্থানকে পবিত্র বলে মনে করা হয় এবং এই 4টি স্থানে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় ও পুণ্য লাভ করা যায়। আসলেই কি তা? চলুন জানা যাক। কুম্ভের পেছনে যে কথাগুলি বলা হয় তার সাথে জ্যোতিষশাস্ত্রে বলা কথার কি মিল আছে চলুন জানা যাক। সমুদ্র মন্থনের সময় দেবতা ও দানবদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা 12 দিন ধরে চলেছিল। এর মধ্যে চাঁদ অমৃত কলস থেকে অমৃত যাতে পড়ে না যায় তার জন্য অমৃত কলসের মুখটিকে রক্ষা করছিল। যাতে কলসটি ভেঙে না যায় সূর্য সেদিকে খেয়াল রাখছিল। আর দৈত্যরা যাতে কলসের কাছে না পৌঁছাতে পারে সেদিকটি দেখছিল বৃহস্পতি। দেবতাদের এক দিন মানুষদের 1 বছরের সমান হয়। তাই 12 বছর পর কুম্ভ মেলার আয়োজন করা হয়। আর যেহেতু এই কাহিনীতে চন্দ্র, সূর্য ও বৃহস্পতি আছে তাই এই 3 জনের স্থিতি দেখে কুম্ভ মেলার আয়োজন করা হয়। যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে আর সূর্য মেষ রাশিতে প্রবেশ করে তখন হরিদ্বারে মা গঙ্গার তীরে কুম্ভ পর্ব মানানো হয়। যখন বৃহস্পতি গ্রহ মেষ রাশিতে আর সূর্য ও চন্দ্র মকর রাশিতে যায় তখন প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে কুম্ভের আয়োজন করা হয়। যখন বৃহস্পতি আর সূর্য সিংহ রাশিতে থাকে তখন নাসিকে গোদাবরী নদীর তীরে কুম্ভ মেলার আয়োজন করা হয়। আর যখন বৃহস্পতি সিংহ রাশিতে আর সূর্য মেষ রাশিতে যায় তখন উজ্জয়িনীতে সিপ্রা নদীর তীরে কুম্ভ মেলার আয়োজন করা হয়। আর এই ঘটনাগুলি প্রতি 12 বছর বাদবাদী হয়, কারণ বৃহস্পতি সূর্যকে প্রদক্ষিণ করতে 12 বছর সময় লাগে। সনাতন ধর্মে নদীকে মাতৃরূপে পুজো করা হয়েছে। আর এই পরম্পরা আজকের নয়, 1000 বছরেরও বেশি পুরনো। বৌদ্ধ গ্রন্থ মধ্যম নিকায় হিন্দুদের নদীতে স্নানের উল্লেখ পাওয়া যায়, যার থেকে জানা যায় যে এই পরম্পরা বুদ্ধদেবের আগে থেকেই চলে আসছে। এরকমই আরেকটি প্রমাণ হিউয়েন সাংয়ের সিইউকি নামক গ্রন্থে পাওয়া যায়। হিউয়েন সাং 7th সেঞ্চুরিতে রাজা হর্ষবর্ধনের সময় ভারতবর্ষে এসেছিলেন। আর তার ভারত ভ্রমণের যে বিবরণ পাওয়া যায় তাতে তিনি নদীকে ঘিরে আয়োজিত উৎসবের উল্লেখ করেছেন এবং তিনি এটাও উল্লেখ করেছেন যে এই উৎসবের পর রাজা হর্ষবর্ধন অনেক দানও করতেন। আমরা দেখে থাকি যে এই কুম্ভ মেলায় সাধু সন্তদের ভিড় থাকে। তারা কি স্নান করতে কুম্ভ মেলায় আসে? উত্তর হলো না।
কেন তারা 12 বছরে একবার এক জায়গাতে এসে মিলিত হয় এবং তারা নতুন কি শিখলেন, নতুন কি অনুভূতি তারা পেলেন এবং নতুন জ্ঞান যা তারা এই 12 বছরে অর্জন করেছেন সে সম্পর্কে আলোচনা করেন, শাস্ত্র চর্চা করেন, যার জন্য যেখানে কুম্ভ হয় সেই ভূমি জ্ঞান ভূমি হয়ে যায়। এই সময় কল্পবাস হয়, যে সময় অবধি কুম্ভ হয় সেই সময় অবধি সর্বস্ব ত্যাগ করে দেওয়াকে কল্পবাস বলে। একবার ভোজন করা আর ভূমির উপরে শোয়া। কুম্ভ মেলায় একটি কথা খুব শোনা যায়, আর সেটি হলো আখাড়া। এই যে সাধু সন্তরা থাকেন তারা কোনো না কোনো আখাড়ার সাথে যুক্ত থাকেন। চলুন জানি যে আখাড়া কি। আখাড়া শুনেই অনেকে ভাবছেন যারা ব্যায়াম করে তাদের সাথে তো আখাড়া যুক্ত, তাহলে সাধু সন্তরা আখাড়ার সাথে কিভাবে যুক্ত? যখন আদি শঙ্করাচার্য সনাতন ধর্মকে পুনরুজ্জীবিত করবার চেষ্টা করছিলেন তখন অন্যান্য ধর্মাবলম্বীরা মন্দির ও সনাতন ধর্মের উপর বারবার আঘাত করছিল। তখন তিনি বুঝেছিলেন যে শুধু আধ্যাত্মিক শক্তি দর্শন যথেষ্ট নয়, তাই তিনি আধ্যাত্মিক শক্তির সাথে বিদ্যার সাথে শাস্ত্রের সাথে শস্ত্রের বিদ্যা জানার প্রয়োজনীয়তা অনুভব করেন। তাই যে মঠ যে আশ্রম এই বিদ্যার সাথে শস্ত্রের বিদ্যার শেখাতো সেই মঠ বা আশ্রমকে আখাড়া নাম দেওয়া হয়। আর আজ ভারতবর্ষে মোট 13টি প্রমুখ আখাড়া আছে, আর এই আখাড়াগুলি আলাদা আলাদা সম্প্রদায় থেকে আসে। যেমন প্রথম 7টি প্রমুখ আখাড়া তা সন্ন্যাসীদের আখাড়া, এরপর 3টি আখাড়া যেগুলি বৈষ্ণব আখাড়া, আর বাকি যে আখাড়াগুলি আছে সেগুলি উদাসীন আখাড়া। এই আখাড়াগুলির নিজের ইষ্ট দেবতা থাকে, তাদের নিজেদের পরম্পরা থাকে, আর তাদের একজন প্রধান থাকে। সনাতন ধর্মের আখাড়ার মধ্যে আপনি শ্রী নিরঞ্জনী আখাড়া আর শ্রী জুনা আখাড়া সম্পর্কে তো অবশ্যই শুনে থাকবেন। শ্রী নিরঞ্জনী আখাড়াতে যে ইষ্ট দেব আছে তা ভগবান শিবের পুত্র কার্তিক স্বামী, আর জুনা আখাড়াতে যে ইষ্ট দেবতা আছে তা হলো ভগবান দৈতাত্রেয়। অন্য একটি আখাড়া হলো শ্রী মহানির্বাণ আখাড়া, যার ইষ্ট দেব কপিল মুনি। আর যদি ইতিহাসে দেখেন তাহলে দেখবেন যে 1260 সালে ভবানন্দগিরির নেতৃত্বে কনকলের একটি মন্দিরকে 22,000 সাধু আক্রমণকারীদের হাত থেকে বাঁচিয়েছিলেন। আর এই আখাড়াগুলি কুম্ভ মেলায় এসে শোভাযাত্রা করে, জ্ঞান বিজ্ঞানের চর্চা করে, শাস্ত্র চর্চা করে, কল্পবাস করে, যোগবিদ্যা শেখায়, আর এই শিবিরগুলিতে প্রবচন হয়। তাই আখাড়ার অবদান অনেক। কুম্ভ মেলায় সবার প্রথমে এই আখাড়াগুলির সাধু সন্তরা স্নান করেন। আখাড়া যখন স্নান করে তখন তাকে শাহী স্নান বা রাজযোগী স্নান বা রাজশ্রী স্নান বলা হয়। এইবার এই রাজযোগী স্নানের দিনগুলি হলো 13 জানুয়ারি যা পৌষ পূর্ণিমা, দ্বিতীয়টি হলো 12 ফেব্রুয়ারি যা মাঘ পূর্ণিমা, আর সব থেকে শেষে 26 ফেব্রুয়ারি যেদিন মহাশিবরাত্রি। এই সময় কেউ যদি দীক্ষা নিতে চায় তাও দেওয়া হয়। এই সময় অনেক মানুষ সন্ন্যাস হতে চায়, তারা দীক্ষা নেয় এবং এই সময় থেকে সন্ন্যাসীর জীবন অতিবাহিত করতে শুরু করে। তাই কুম্ভ শুধুমাত্র স্নানের পর্ব নয়, আর কুম্ভ মেলায় যে শুধুমাত্র স্নান করলে পাপ মুক্ত হওয়া যায় না, তার জন্য মন আত্মাকে শুদ্ধ করতে হয়, কর্মকে শুদ্ধ করতে হয়, তবেই পাপ থেকে মুক্ত হওয়া যায়। এবারের কুম্ভ মেলা 13 জানুয়ারি শুরু হচ্ছে আর শেষ হবে 26 ফেব্রুয়ারি। আপনি কি যাচ্ছেন কুম্ভ মেলায়? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। হর হর মহাদেব।